টক বড়ই মনে হইতেছে বড়ই এখন টক বড়ই নিয়ে আমল দিতে দিয়ে টক বড়ইকে আবার বুন্ন বড়ই কয় যায়। ও করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন সুন্দর হয়েছে। তো একটা কথা অন্যরকম স্বাদ তাতে যদি। নমস্কার গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। হ্যাঁ, আমিও ভালো আছি। তো অনেকদিন ধরে আপনাদের কোনো মাখার ভিডিও দিতে পারতেছি না। অনেকেই সরাসরি হয়তো বলছেন যে টক মাখার ভিডিও কোথায়। তো আমি সেদিনকার আমাগো এক ভাই এই যে দেখেন টক বড়ই নিয়ে আসছিল, তো সেখান থেকে আমি কিছু কিনতেছিলাম। তো কেনার পথে এক পাশ থেকে এক মানে আমার বলা যায় এক ভাবি, সে বলে যে এগুলো কি মাখা হবে? তো এই যেই দেখতে পাচ্ছেন। তো আমার আরও এক লোক বলছিল যে এখন আর টক মাখা দেখা যায় না কেন, কারণ ব্যস্ততার কারণে সব কিছু সম্ভব হয় না, কারণ এগুলো করতে কিন্তু সব কিছু প্রয়োজন হয়। এই যেই ভারপুর সম কিছু কিন্তু আমার সাথে আছে, এই যে সম। তো আপনাদের সব কিছু মাখা আমি দেখাবো এবং সব কিছু দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটি কেমন লাগে প্লিজ কমেন্টে বলবেন। আর যারা যারা আমার পেজটি ফলো করেন নাই তারা আমার পেজটি ফলো করবেন, এবং যারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই যে দেখতে পাচ্ছেন টক বড়ই, তো আরও আছে মরিচ আছে, আর পাশে আছে আপনার ধনেপাতা। তো সব কিছু দিয়ে আমরা কি দিয়ে কেমন কেমন প্রসেস করে আমরা মাখি সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো অনেকদিন পরে কিন্তু একটি টক মাখার ভিডিও নিয়ে এসেছি, টক বড়ই। এই যেই দেখেন টক মিষ্টি বড়ই কিন্তু এটাকে বলা হয়। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সকলকে। তো আমরা এখন এই যে হামল দিস্তায় দিয়ে এই যে এগুলো এখন ব্লেন্ড করে নেব যাতে ভালো করে মিক্স হয়। তো এর জন্য আমরা এখন এই হামল দিস্তায় দিয়ে ভালো করে মিক্স করে নেব। তো আপনারা ভিডিওটি দেখতে থাকুন, আমরা কেমন করে প্রসেস করে আমরা এই টক বড়িটা মাখি তো সম্পূর্ণ আপনাদের দেখানোর চেষ্টা করব। এই যে আমরা এই যে টক বড়িগুলো হামল দিস্তায় দিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু আগে কিন্তু ধুয়ে নিছি, এই জন্য আপনাদের ওই ভিডিওটা কিন্তু দেখাইনি, কিন্তু এগুলো আমরা আগে ভালো পরিষ্কার করে নিছি ভালো করে আগেই আমরা। তো এই যে দেখতে পারতেছেন আপনারা, তো আমরা এখন এই যে বড়িগুলো ব্লেন্ড করে নিচ্ছি। এই যে দেখতে পারতেছেন, এগুলো ভালো করে মিক্স করে নিতে হবে যাতে স্বাদ আরো বাড়ে। তো ফ্লেভারের জন্য আমরা এই যে আমরা ব্লেন্ড করতে আসি, এগুলো আমরা ভালো করে ব্লেন্ড করব। তারপরে আমরা আরো করণীয় কিছু দিয়ে তারপরে আমরা ভালো করে মিক্স করে মেখে তারপরে আমরা খেয়ে দেখবো যে এতে টেস্ট কেমন হয়। তো আমরা এখন এই যে কাঁচামরিচ এইগুলো আমরা এখন এই একসাথে মিক্স করে নেব যাতে আমাদের পরবর্তীতে আর না মিক্স করতে হয়। তো এর সাথে আমরা ভালো করে ব্লেন্ড করে নেব। তো আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। এই যে আমরা ভালো করে কাঁচামরিচ আমরা ব্লেন্ড করে নিতেছি। ঠিক আছে, লাল মরিচ আমরা এখন এই যে ধনেপাতা, এই ধনেপাতাও একসাথে মিক্স করে নেব। এই যে ধনেপাতা দিয়ে দিলাম, তারপর আমরা ধনেপাতাও একসাথে মিক্স করে নেব যাতে ফ্লেভারটা ভালো হয়, এই জন্য আমরা ধনেপাতা মিক্স করে নিচ্ছি। এই যে তো এখনই কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসছে, আপনাদের দেখাইতে পারি না কারণ ভিডিওতে তো আপনাদের যেহেতু আর দেখানো সম্ভব না, এই জন্য এই যে আমরা এখন এই যে মিক্স করে নিচ্ছি। তো দেখতে পারতেছেন আপনারা, এরপরে আমরা ভালো করে উঠিয়ে নেব এগুলো। তো মরিচ কিছু আপনার মরিচ রয়ে গেছে যেগুলো মিক্স হয়নি, তো যা হয়েছে তাতেই আমাদের যথেষ্ট। এই তো আমরা এখন এই যে লবণ দিচ্ছি আর সাথে কিছুটা হলুদ মিক্স করছি, আর সাথে আমরা স্বাদ বাড়ানোর জন্য এতে সরিষার তেল যুক্ত করব। এই যে আমরা সাথে সরিষার তেল যুক্ত করছি। তো এরপরে আমরা ভালো করে মাখবো। তো আমাদের মাখা প্রস্তুত হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন। তো একটু খেয়ে দেই। তো স্বাদ হয়েছে প্রচুর পরিমাণ, না খাইলে বোঝা যাবে না। এই যে দেখতে পারতেছেন, কিন্তু একটু মাঠ একটু অন্যরকম রয়ে গেছে, তারও উপকরণ দিয়েছি এই লেগে। এটা একটু টেস্ট করাবো আমার একটা বড় ভাইরা, তাই একটু এই যে একটু খেয়ে দেখো ভাই কেমন স্বাদ হয়েছে। না অসাধারণ, খুব সুন্দর হয়েছে। কোনো কিছুর ই আছে? না না, দরকার আছে? কিচ্ছু দরকার নাই, খুব সুন্দর হয়েছে, স্বাদ ভালো হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন এই যে আরো কয়েকজনের খাওয়াবো, দেখবো তাদের রিয়াকশন কি।
তো এই যে একটু টেস্ট করে দাও তো কেমন হয়েছে। কেমন হয়েছে কেমন? অস্থির একটা স্বাদ। কি মাখাটা কি মাখা? সে কয়লে যাই টক বড়ই খাই আবার বুন্ন বড়ই কয় দেয়। ও আচ্ছা, তো মাখাটা সম্পূর্ণ ভালো হয়েছে শিওর? আচ্ছা, আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এই যে একজন মাহা কত হইনি আর থাকতে পারে না, এই চল্লিশ একটু ওরা একটু টেস্টটা করাই যে কেমন হয়েছে। একটু খাইয়ে দেখ যে স্বাদটা হয়েছে কেমন, একটু দেখ দি। কেমন হয়েছে শিওর? স্বাদটা কেমন হয়েছে? একটু মিথ্যা তো ভালো হয়েছে না, সত্যিই ভালো কি হয়েছে। মেয়ে ভালো কও তুই। আমি তো বলতে পারতেছি না কি। একটা হাস্যকর ব্যাপার কিন্তু, একটু কদি ভালো রে কি মেয়ে আইডিয়া। মনে হইতেছে বড়ই। এটা যে টক বড়ই মাথা, সত্যি স্বাদ হয়েছে? হয়, সত্যিই ভালো হয়েছে। যাক ভালো। তো এখন আমাদের আরো একজন কিন্তু প্রতিনিধি আছে, ঠিক আছে? ওই যে দাদা মাখছে তো তাই বেশি ভালো হয়েছে। আসলে একটা কথা কি, সত্য কথা বলতে কি, আমি মানে যেটাই মাখি না কেন একটু স্বাদ হইবি, তাতে কম বেশি যা দি। এই যে কিন্তু আমি একজনের লোকে দাঁড়াই রয়েছি, হে ওই কাজ করতে আছে, আমার মনে হইতেছে যে আমি আগে খাইলে বলে কি আনো নাই পাতা পাতা কিছু না হাতে আরে এই যে অল্প দিস। একটু খাই দাও দি। এই যে দেখেন কেমন হয়েছে ভিডিও। মিথ্যে তো কই। ভালোই হয়েছে। সত্য তো কও, ভিডিও লোকে আবার মিথ্যে তো কই না, ভিডিও লাগে মিথ্যে কথা না। শিওর কি ভালো হয়েছে? এটার কি মেহা কাকা কও দি। টক বড়ই ভালো হয়েছে তো দর্শকরে কও যে আপনাদের আরো যদি ভিডিও দেখতেছে করে তাহলে কমেন্ট কমেন্ট করেন। আচ্ছা হ্যাঁ, ঠিক। ওটা ওকুল কেমন না ওকুল দাও মুখ দিদির বাড়িতে দেখ একসাথে আসে। এই যে আমাগো ঠাকুরও কিন্তু দেখতে আছে, এই যে সেগুলো খাইতে আছে, একটু হার দাতে একটু সাতটা একটু কও কেমন, একটু উড়াও একটু খাই, একটু দেখাও দি। মিথ্যে তো কবে না, কেমন হয়েছে একটু দেখাও। এই যে দেখেন ভালো রুটি। ও ভালো হয়েছে। তো একটা কথা কি দর্শক জানেন, যে অল্প একটু জিনিস হবে কিন্তু সেইটা যদি সবাই মিললে খাই না, তাহলে ওইটা কিন্তু স্বাদ অনেক ভালো হয়। আর যদি এক রাইস যদি একলা খান, তাহলে ওটা স্বাদ কে, ওটা কোনো কিছু পাওয়া যাবে না। তো এই কাঁচামরিচ, তো একটা অন্যরকম স্বাদ, তাতে যদি এক বিন্দু মাত্র পাওয়া যায় তাতেও অনেক স্বাদ। তো সম্পূর্ণ খুব ভালো হয়েছে। এই যে খুব সুন্দর হয়েছে, এই যে দেখেন একটু নাই। এই যে খাওয়াইবে মাই